আমরা যেটা আশা করেছিলাম এই যে গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন আন্দোলন করেন তখন তারা কি বলেছিলেন 31 দফা সংস্কার এবং জাতীয় সরকার। আমাদের তো এখন যেটা দেখার কথা ছিল যে বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের প্রস্তাবনা নিয়ে যাবে, সেটা না করে ওনারা নির্বাচনের দাবি নিয়ে গেছে। তাহলে ওনারা কি সংস্কারের কথা বলছে না? আর আমরা রাজপথ থেকে বারবার বলতেছি যে এই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন মিছিল করে, বিশাল বিশাল মিছিল করে। হ্যাঁ, আওয়ামী লীগের লোকরা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঘাপটি মেরে আছে। আমরা বলতেছি যে এই যে শহীদদের রক্ত, আমাদের আহত ভাই বোনদের যে রক্ত, তার দায় মেটানোর জন্য এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা এখন জাতীয় সিকিউরিটির জন্য থ্রেট। বিএনপিকে তো এরকম একটা আন্দোলনও করতে দেখলাম না রাজপথে। তারা রাজপথে নেমে মিছিল করতেছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এটা একবারও চাইছে বিএনপি, চায় নাই। মানে ওনাদের এখন দ্রুত নির্বাচন এবং দ্রুত এমপি মন্ত্রী হওয়াটা এতটাই জরুরি হয়ে গেছে যে ওনারা এখন আওয়ামী লীগের সাথেও যদি পার্লামেন্ট শেয়ার করতে হয় এই খুনি লুটেরাদের সাথে, ওনারা চাই করবেন। তো এটাই তো দেখতেছি। এদিকে আমরা যখন বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, তখন আবার তারা কিন্তু চুপ মেরে থাকেন, বলেন যে সময় লাগবে, সংস্কার করতে হবে, এইটা করতে হবে, তারপরে ডাকসু নির্বাচন। তাহলে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আপনারা সময় যাচ্ছেন, আপনাদের সংস্কার লাগবে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে লাগবে না। এটা তো এখন স্পষ্ট যে আমরা দেখেছি অতীতে যে শিক্ষাঙ্গনগুলোকে যারা ক্ষমতায় থাকেন তারা সবসময় নিয়ন্ত্রণে রাখতে চান, বা যারা ক্ষমতায় আসবেন প্রভাবশালী শক্তিশালী গ্রুপ গোষ্ঠী দল থাকেন তারা সবসময় নিয়ন্ত্রণে রাখতে চান। কেন? কারণ ছাত্ররা যদি চ্যালেঞ্জ করে তাহলে সেই সরকার বা সেই ক্ষমতার বলায় টেকে না। এখনও আমরা যে জিনিসটা দেখতেছি যে আবার যে জিনিসটা দেখেছি যে যখন ক্ষমতাসীন দলের লিডারদের জনপ্রিয়তা থাকে বা যারা ক্ষমতা আসবেন এরকম শক্তিশালী গ্রুপ দল যাদের তাদের লিডারদের জনপ্রিয়তা থাকে তখন তারা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে। জনপ্রিয়তা যখন থাকে না তখন আবার তারা ছাত্র সংসদ নির্বাচনের কথা কিন্তু বলেন না। ঠিক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতেছেন যে এই যে 18 সালের কোটা সংস্কার থেকে 24-এর কোটা সংস্কার আন্দোলন, এই যে অভ্যুত্থান, এই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে জয়গান, এই যে পরিবর্তনের যে স্লোগান, এটা তো কোথায় বাস্তবায়ন হবে? আগে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সংস্কার দরকার হবে, আগে তো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সংস্কার দরকার হবে, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেইটা তো আগে দরকার। না হলে এই দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে তৈরি করবে, কে বানাবে? এটা স্থায়ীভাবে গুণগত পরিবর্তনগুলো কারা দেখবে? আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলন করলো, কেন করলো? এই যে বেকারত্বের থাবা, আমাদের এই যে 21 শতাব্দীতে এসে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বলে চাকরি খুঁজে পায় না। আর এদিকে বড় বড় প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হয় তারা নাকি দক্ষ যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না। তার মানে কি আমাদের যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের অভাব, গবেষণা বিশ্ববিদ্যালয়ের অভাব, সেই জায়গায় আমরা এখনও পড়েছি। এগুলো তাহলে কারা করবে? তো সেই প্রশ্নটাই আসলে এখন করতে হচ্ছে যে জাতীয় নির্বাচন তাদের দ্রুত দরকার, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে ওনারা বলে সময় লাগবে। শিক্ষার্থীরা এখন এটাই বলতেছে যে ওনাদের যে অ্যাটিটিউড বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ওনাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেভাবে করে চাঁদাবাজি, যেভাবে করে দখলদারিত্ব, যেভাবে করে হামলা, যেভাবে করে মামলা বাণিজ্য জড়িত হচ্ছে, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে আপনার বিশ্বাস হয়তো মানে করতে কষ্ট হবে যে তারা রড দিয়ে হাতুড়ি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পিটিয়েছে 5 আগস্টের পরে, যেভাবে ছাত্রলীগ আমাদেরকে পিটাতো। তো এরকম একটা মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা বলছেন যে ওনাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে করে একটা ক্ষমতা, পেশি শক্তি, কালো টাকা, সিন্ডিকেট, এই প্রক্রিয়ায় ওনারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখতো। ঠিক এখন যারা দ্রুত জাতীয় নির্বাচন চাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দেন, আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে আমরা সেই স্টাইলে নিয়ন্ত্রণ করব। দ্রুত ডাকসু নির্বাচন হলে তো ওনাদের যারা নেতারা আছেন তাদের জিতে আসার সম্ভাবনা খুবই কম।